গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি। আমি আর চিকি দুজনে মিলেই বাজারে আসি, আমাদের দুজনেই বাজার করতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে চিকেনের দোকানে দাঁড়ালাম। তো চিকেনটা বলে দিল কতটা রাখতে হবে, তো বলে দিয়ে তারপর আমরা চলে আসলাম মাছের দোকানে। তো মাছ দেখছিলাম কি নেব বুঝতে পারছিলাম না। তারপর শেষমেশ রুই মাছটাই কিনলাম। গোটা রুই মাছ কিনেছি, প্রায় 2 কেজি মতো, 2 কেজি কত একটা ছিল। তো ওই মাছটাই নিলাম। তো আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম রুই মাছের মাথা থেকে না ওরা কিছু একটা বার করছিল, যেটা আমি বুঝতে পারছিলাম না কী বার করছে। তো আমি ত্রিদীপকে যখন জিজ্ঞাসা করলাম, তো ত্রিদীপ বলছে যে মাথায় ঘিলু দিয়ে বোধহয় কিছু একটা করে। তো একটা শিশির মধ্যে দেখলাম মাথায় ঘিলু বার করে রাখছে। তো অন্য মাছের শুনেছি, বাট আমি রুই মাছের কোনোদিনও দেখিনি বা শুনিনি, তো ফার্স্ট টাইম দেখলাম। তো কোনো সময় যদি পারি তো ওটাও ভিডিও করে কোনো এক সময় দেখাবো। তো যাই হোক, তারপরে চলে আসলাম সব বাজার নিয়ে তোমার বাড়িতে। তো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি আমি এখানটায় যে কী বাজার করেছি। কারণ হচ্ছে তার বাজার আনতে না প্রচণ্ড কষ্ট হয়, কারণ হচ্ছে এত ভারী হয়ে যায় না। তো যাই হোক, আমরা দুজনে রিক্সা করে চলে এসেছিলাম। তো তারপরে ওই যে আজকে না সবজি বাজার খুব একটা কিছু করিনি। আজকের হচ্ছে মুদিখানা বাজার আর হচ্ছে মাছ মাংস এগুলোই কিনেছি। যেমন ছেলে না দুদিন ধরেই বলছে চিকেন খাবে। তো তাই জন্য ত্রিদীপ বললো চিকেনও নেবো আজকের একটু, বলে চিকেনও নিয়ে এসেছি আর হচ্ছে মাছও নিয়ে এসেছি। তো তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে আসলাম। তো তারপরে হচ্ছে আমি সব কিছু বার করলাম, পরিষ্কার সব বার করে রাখলাম। তারপরে যে দেখছো আমি টমেটোরও কি দাম হয়েছে, বাবারে বাবা, 60 টাকা করে কিলো এখন। তো যাই হোক, তবুও খেতে তো হবে, তো তাই জন্য 500 মতো আমি নিয়ে এসেছি। তো এখানে কমলি শাকও একটুখানি সস্তায় পেয়ে গেছিলাম, তো আমি 4 আটে নিয়েছি, কারণ কমলি শাক খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক আমি কমলি শাক পেয়ে গেছি বলে নিয়েও চলে এসেছি। তো এখানে আমি রুই মাছটা ঢেলে নিলাম ধোবো বলে। তো তারপরে দেখলাম জল দিয়ে আমি ধুয়ে নিলাম। তারপরে চিকেনটা এবারে ঢেলে পরিষ্কার করে নিলাম, কারণ হচ্ছে এইগুলো না পরিষ্কার করে না রাখলে না হবে না। আমার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, কারণ রান্না করে এগুলো সমস্ত কিছু গুছিয়ে করতে অনেকটা লেট হয়ে গেছিলো সেদিনকার। তো আমি ওই জন্য আর বেশি বড় ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম একটু লং ব্লগ করব, কিন্তু এটা মিনি ব্লগই হয়ে গেছে। তো যাই হোক, তো চলো, তো চিকেনটাও আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তো এখানে দেখলাম চিকেন, এখানে হচ্ছে মাছ, তারপরে মাছের তেল আর হচ্ছে মাছের ডিম। দেখেছো ডিমটা কতটা বেরিয়েছে, এখন রুই মাছে অনেক ডিম হবেই। তো সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমার মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর এরকম ছোট ছোট মিনি ব্লগ নিয়ে আমি আসবো। তো টাটা, বাই বাই।